দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছেন, আবার দেশের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত, কিন্তু জাতীয় নির্বাচনে ভোট দিতে পারছেন না। এই যে পরিস্থিতি, এটা প্রবাসী বাংলাদেশিদের সম্প্রতি তাদের ভোটাধিকারের দাবিটা আবার সামনে এসেছে। হ্যাঁ, জাপানে এনসিপি শাখা একটা সংবাদ সম্মেলন করেছে শুনেছি। ঠিক, তাদের মূল কথাটা খুব স্পষ্ট, ভোট প্রবাসীদের নাগরিক অধিকার। তো আজ আমরা এই দাবি আর এর পেছনের যুক্তিগুলো নিয়েই একটু কথা বলবো। হ্যাঁ, বলা দরকার, কারণ সংখ্যাটা তো কম না, প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি, তাই না? পৃথিবীর নানা কোণে ছড়িয়ে আছে। বিশাল সংখ্যা। আর তাদের পাঠানো রেমিটেন্স, সেটা তো অর্থনীতির একটা মেইন পিলার, আমরা সবাই জানি, কিন্তু তাদের কন্ট্রিবিউশন তো শুধু টাকাতে না। ঠিক, দেশের ভালো মন্দ নিয়েও তারা যে কতটা ভাবেন সেটার প্রমাণ তো আমরা এই কিছুদিন আগেও পেলাম। আপনি সম্ভবত ওই যে জুলাই মাসের আন্দোলনের সময়ের রেমিটেন্স শাটডাউন কর্মসূচির কথা বলছেন? হ্যাঁ, ওটাই। ব্যাপারটা ঠিক কি ঘটেছিল একটু যদি বলেন, সবার বোঝার সুবিধার জন্য। আচ্ছা, তখন কিছু প্রবাসী সংগঠন তারা দেশের পরিস্থিতির প্রতিবাদে একরকম জোট বেঁধে রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছিল, বা কেউ কেউ সাময়িক বন্ধও রেখেছিল। ও আচ্ছা। এটা হয়তো সিম্বলিক ছিল, কিন্তু মেসেজটা বেশ স্ট্রং ছিল, বুঝলেন? তারা বোঝাতে চেয়েছিল যে দেশের প্রতি টানটা শুধু অর্থনৈতিক না, রাজনৈতিক বা নীতিগত বিষয়েও তারা ভূমিকা রাখতে চায়। একদম সেটাই। তার দাঁড়াচ্ছে তারা অর্থনৈতিক শক্তির পাশাপাশি রাজনৈতিকভাবেও নিজেদের যুক্ত করতে চাইছে, অথচ এই এত বড় একটা জনগোষ্ঠী তাদের মূল সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার অধিকার সেটাই পাচ্ছে না। এটা কেমন শোনায় না? অদ্ভুত তো বটেই, আর হতাশাজনকও। এনসিপি জাপান শাখা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলছে। তারা কিছু বেশ সুনির্দিষ্ট প্রস্তাবও দিয়েছে। কি রকম? প্রথমত, তারা চাইছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারটা আইনগত আর সাংবিধানিকভাবে একদম নিশ্চিত করা হোক। শুধু মুখের কথা না, আইনি সুরক্ষা। অধিকারটা না হয় দেওয়া হলো, কিন্তু ভোটটা দেবে কিভাবে? দেশ থেকে দূরে থেকে সবার পক্ষে তো আর এসে ভোট দেওয়া সম্ভব না। না, সম্ভব না। দূতাবাস বা কনস্যুলেটে ব্যবস্থার কথা উঠছে, আবার অনলাইনের কথাও তো শোনা যায়। এগুলোর চ্যালেঞ্জ কি হতে পারে? দুটো পথের কথাই তারা বলছে। বিদেশে দূতাবাস বা কনস্যুলেটে ভোটের ব্যবস্থা করা, এটা একটা অপশন, কিন্তু প্রশ্ন হল, সব দেশে কি বাংলাদেশে দূতাবাস বা কনস্যুলেট আছে? সেটাই। আর যেখানে আছেও, সেখানে কি এত ভোটারের জন্য যথেষ্ট লোকবল, ধরুন সরঞ্জাম বা পরিকাঠামো রেডি আছে? এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। ঠিক। আর দ্বিতীয়টা, অনলাইন ভোটিং। হ্যাঁ, অনলাইন ভোটিং। টেকনিক্যালি এটা হয়তো সম্ভব, কিন্তু এর সিকিউরিটি আর স্বচ্ছতা নিয়ে তো উলামা জুড়ে প্রশ্ন আছে। হ্যাকিং বা কারচুপির রিস্ক তো থেকেই যায়। ঝুঁকির ব্যাপারটা তো আসলেই ভাবনার। তো একটা নিরাপদ, ভরসাযোগ্য সিস্টেম বের করাটা খুব জরুরি। তার শুধু নীতিগতভাবে ঠিক করলেই হবে না, কিভাবে করা হবে সেই পথটাও পরিষ্কার হতে হবে। এখানেই কি তাদের ওই তৃতীয় দাবিটা আসছে, রোডম্যাপের ব্যাপারটা? একদম। তারা নির্বাচন কমিশন আর সরকারের কাছে একটা ক্লিয়ার, বাস্তবসম্মত রোডম্যাপ চাইছে। কবে, কিভাবে এই ভোটাধিকারটা দেওয়া হবে তার একটা টাইমলাইন দরকার। হ্যাঁ, শুধু অধিকার থাকলেই তো হবে না, প্রয়োগের উপায়টাও তো লাগবে। ঠিক তাই, প্রয়োগের বাস্তবসম্মত উপায়। তারা এটাও বলছিল না যে এই দাবিটা কোনো রাজনৈতিক দলের জন্য না? হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তারা জোর দিয়েই বলছে এটা কোনো দলের এজেন্ডা না, বরং বিদেশে থাকা সব বাংলাদেশের নাগরিকের সম্মান আর অধিকারের প্রশ্ন। এটা একটা সার্বজনীন নাগরিক অধিকারের দাবি হিসেবে দেখছে তারা। ঠিক। আর তাদের একটা টার্গেটও আছে মনে হলো, 2026 সালে জাতীয় নির্বাচনের আগে। এটা কি একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী হয়ে গেল না? লক্ষ্যটা হয়তো বেশ উঁচু, কিন্তু এটা বিষয়টার আর্জেন্ট দিকটা তুলে ধরছে। তারা চাইছে ব্যাপারটা দ্রুত হোক। এখন আসল প্রশ্নটা হল, যদি সত্যি এই বিপুল সংখ্যক প্রবাসী নাগরিক ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে কি হতে পারে? সেটাই তো, এটাই আসলে মূল ভাবনার জায়গা। 1 কোটির বেশি নতুন ভোটার যদি নির্বাচনে আসেন, যারা দেশকে দেখছেন বাইরে থেকে, যাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি হয়তো ভেতরের মানুষের চেয়ে কিছুটা অন্যরকম, তাদের ভোট কি দেশের রাজনৈতিক ছবিটা বদলে দিতে পারে? সম্ভাবনা তো আছেই, উড়িয়ে দেওয়া যায় না। প্রথমত, রাজনৈতিক দলগুলোকে তখন প্রবাসী ভোটারদের গুরুত্বটা বুঝতে হবে। তাদের সমস্যা, তাদের চাওয়া পাওয়া নিয়ে ভাবতে হবে। নির্বাচনী ইশতেহারে হয়তো নতুন ইস্যুও আসবে। আসতেই পারে। প্রচারণার ধরনও পাল্টাতে পারে। দ্বিতীয়ত,
এই ভোটাররা কাকে বা কোন পলিসিকে সাপোর্ট দেবেন সেটা প্রিডিক্ট করা কিন্তু কঠিন। এটা নির্বাচনের রেজাল্টে একটা নতুন ডাইমেনশন যোগ করতে পারে। তবে হ্যাঁ, সবচেয়ে বড় পরীক্ষা হবে পুরো প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে মানে সুষ্ঠুভাবে আয়োজন করা। একটা নতুন আর হয়তো বেশ শক্তিশালী ফ্যাক্টর যুক্ত হওয়ার সম্ভাবনা। একেবারে। তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। কি সেটা? বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই বাংলাদেশিদের অভিজ্ঞতা আর দৃষ্টিভঙ্গি যখন দেশের মূল রাজনৈতিক স্রোতে এসে মিশবে, তখন এর প্রভাবটা কি শুধু ভোটের ফলাফলই আটকে থাকবে, নাকি আমাদের জাতীয় নীতি নির্ধারণ বা ভবিষ্যতের ভাবনাকেও নতুন কোনো দিকে নিয়ে যাবে? এটা নিয়ে কিন্তু আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবার সুযোগ আছে।